This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবর কি? আবারও স্থগিত পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি। সুপ্রিম কোর্টে স্থগিত হলো পার্থর জামিন মামলার শুনানি। ইডি, সিবিআই এবং জেল হেফাজতে পর্যায়ক্রমে কতদিন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই সংক্রান্ত তথ্য জমা দিতে দেরি করেছেন আইনজীবীরা। বিচারপতি সূর্যকান্ত বলেন, ঠিক কি বলেন সেই বিষয়টা জানবো, আদালতের কি পর্যবেক্ষণ সেটাও জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, গত শুনানির দিনই এই জামিনের পক্ষে কি কি সওয়াল তা কমপ্লিট হয়ে গিয়েছিল। অপরদিকে ইডির তরফ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেন তারা জামিন আটকাতে চান সেই অবস্থানও তারা স্পষ্ট করেছিলেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়া তারা জানতে চান যে ইডি, সিবিআই এবং জেল হেফাজতে পর্যায়ক্রমে মোট কতদিন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই সংক্রান্ত একটি চার্ট জমা দিতে বলেন। আজ সকালে হিয়ারিং, গতকাল রাতে তা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বা ইডির আইনজীবী কেউই এটা জমা দেননি, তারা আজ সকালে দিয়েছেন। আর সেই কারণেই যথেষ্ট উষ্মা প্রকাশ করেন বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন যে ইউ ক্যানট টেক কোর্ট ফর গ্রান্টেড, এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোর্টে একটা ওয়ার্ক কালচার থাকা দরকার। আমাদের রিপোর্ট পড়তে 2-3 দিন সময় লাগবে, গতকাল রাতে আপনাদের রিপোর্টের আমরা খোঁজ করছিলাম। এবং তিনি তারপরে জানিয়ে দেন যে আজকে শুনানি হচ্ছে না, তিনি 2-3 দিন পরে শুনানি করবেন, কারণ রিপোর্ট পড়তে সময় লাগবে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বারবার ধরে বোঝানোর চেষ্টা করেন যে মাত্র একটি পাতার রিপোর্ট এবং সেখানে শুধুমাত্র একটি চার্ট রয়েছে, কিন্তু বিচারপতি কোনো গুরুত্বই দেননি। তিনি জানিয়ে দেন যে পরবর্তী শুনানি হবে বুধবার দিন। ফলত দুদিনের জন্য স্থগিত হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের ইডি মামলার জামিনের শুনানি। ধন্যবাদ জ্যোতির্ময়। বাংলাদেশ, আমাদের নজর রয়েছে সর্বক্ষণ সেখানে কি চলছে, কি খবর আসছে আমরা সবসময় আপনাদের জানাচ্ছি, কারণ বাংলাদেশে হিন্দু নিপীড়ন থামছে না, চলছে। এবার ইসকনের ভক্তদের ভারতে আসতে বাধা। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে আসার সময় ইসকনের 70 জন ভক্তকে আটকালো ইমিগ্রেশন পুলিশ। ঠিক কি যুক্তি দেওয়া হয়েছে ইমিগ্রেশন পুলিশের তরফ থেকে? কেন এই 70 জন ভক্তকে আটকানো হলো? ইসকনের যে 70 জন ভক্ত এখানে অর্থাৎ ভারতে আসতে চেয়েছিলেন, আমি উত্তর নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। প্রদীপ্ত কান্তি ঘোষ সরাসরি রয়েছেন। প্রদীপ্ত, দেখো, এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের তরফ থেকে যেহেতু সীমান্তে উত্তেজনা রয়েছে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনটাই তারা জানাচ্ছেন যে এই 70 জন ভক্ত শনিবার এবং রবিবার 2 দিন চেষ্টা করার পরও কিন্তু ইমিগ্রেশন যে পুলিশ রয়েছে বাংলাদেশে তারা ভারতে আসার অনুমতি দেয়নি, ফলে তারা বেনাপোল থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। তবে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু যে হিন্দুরা রয়েছে আর সেই হিন্দুদের পক্ষে সেখানে থাকা যথেষ্ট কঠিন হচ্ছে, অন্তত তেমনটাই তারা দাবি করছেন, এবং সেই কারণেই তারা বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে চাইছিলেন। এবং সেই সময় বাংলাদেশের যে ইমিগ্রেশন পুলিশ রয়েছে তাদের পক্ষ থেকে বাধা দেয়া হয়। তারা শনিবার দিনভর চেষ্টা করেছিল, রবিবার দুপুর 12টা পর্যন্ত তারা চেষ্টা করেছিল ভারতে আসার জন্য, কিন্তু বাংলাদেশের যে পুলিশরা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা স্পষ্ট জানিয়ে দেয় এই মুহূর্তে তাদের পক্ষে ভারতে যাওয়া সম্ভব নয়। তার কারণ যে ছাড়পত্রের প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে তারা ছাড়পত্র দিচ্ছেন, এবং সেই কারণেই এই 70 জন ভক্ত দিনভর টানাপোড়েনের শেষে কিন্তু তারা বাংলাদেশে থাকতে বাধ্য হচ্ছে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। এবং বাংলাদেশ থেকে অনেকেই এই দেশে অর্থাৎ ভারতে তারা ফিরে আসতে চাইছে, তার কারণ এই অভিযোগও আমরা গতকাল দেখেছি যে এক পাতা ওষুধ পর্যন্ত দেওয়া হচ্ছে না যদি জানা যায় তারা হিন্দু, তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা ভারতের বাসিন্দা। ফলে যেন সাংঘাতিক এক অত্যাচারের সম্মুখীন এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা, সেটা বারবার সেই ছবিটাই উঠে আসছে। প্রদীপ্ত, তোমায় আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টারের সঙ্গে, সেখানে প্রতিটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের দিচ্ছি। ওপার বাংলায় লাগাতার অশান্তি চলছে, সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়ে আজকেও কিন্তু পেট্রোপোল অভিযানের ডাক দিয়েছে বিরোধী দলনেতা। পেট্রোপোলে বিজেপির সভায় থাকবেন অর্জুন সিং। বাংলাদেশে অশান্তি বন্ধ, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে সীমান্তে বিজেপির প্রতিবাদ। শুভেন্দু অধিকারী এর আগে ঠিক কি বলেছিলেন এই প্রতিবাদ নিয়ে শুনবো। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি এখান থেকে দাবি করছি
ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে, বলে দিলাম। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। যে কোনো সময় সীমান্ত বন্ধের আতঙ্ক, ওপার বাংলায় হিন্দুদের ওপর হিংসার বিরাম নেই। দেশে ফিরতে চাইছেন ভারতে আসা বাংলাদেশিরা, সীমান্তে লম্বা লাইন, দেশে কি হচ্ছে ভেবেই আতঙ্কে বাংলাদেশিরা। পঞ্চদশ শতকে নবদ্বীপে নাম সংকীর্তন নিষিদ্ধ করেছিলেন চাঁদ কাজী। নির্দেশ মানেননি শ্রী চৈতন্য, লক্ষ লক্ষ ভক্তকে নিয়ে কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে এগিয়েছিলেন কাজীরই প্রাসাদের দিকে। কাজী শাসানি সুরের সাগরে ভেসে গিয়েছিল। 1000 বছর পরে ইতিহাসের পুনরাবৃত্তি। জামাতে ইসলামী ইসকন ভক্তদের ঘাড় থেকে মাথা নামিয়ে দেওয়ার শাসানি দিয়েছে। বিশ্বজুড়ে কীর্তন করে শাসানির জবাব দিলেন ইসকন অনুগামীরা, যোগ দিল শান্তিকামী হিন্দু সংগঠনগুলি। বাংলাদেশি ইসকন ও হিন্দুদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা অব্যাহত। চট্টগ্রামে হিন্দুদের ধর্মস্থান ও বাড়িতে লাগাতার হামলা চলছে। বিএনপি এবং জামাতে ইসলামী হাতে হাত মিলিয়ে সন্ত্রাস শুরু করেছে। ব্রাহ্মণবেড়িয়ায় ভারতীয় পর্যটকদের বাসে ইচ্ছে করে ধাক্কা মারে বাংলাদেশি ট্রাক। তারপর বাস যাত্রীদের ঘিরে স্লোগান দেয় মৌলবাদী বাংলাদেশিরা। যাত্রীদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঢাকার কারওয়ান বাজারে সাংবাদিক মুন্নি সাহাকে নিগ্রহ করা হয়। মুন্নি সাহা বাংলাদেশি, কিন্তু হিন্দু হওয়ায় তাকে দেশ ছাড়তে বলা হয়। মোহাম্মদ ইউনূস সরকারের সরাসরি প্রশ্রয়ে হিন্দুদের ওপর অবাধে নির্যাতন চালিয়ে যাচ্ছে জামাত। কে বলবে মোহাম্মদ ইউনূস লোকটাই নোবেল শান্তি সম্মান পেয়েছেন। ইউনূসের বাংলাদেশে জঙ্গি, রাজাকার ও মৌলবাদীরা একে একে মুক্তি পাচ্ছে। এবার দুর্নীতিতে অভিযুক্ত খালেদা জিয়া পুত্র তারেক রহমানও বেকসুর খালাস হয়ে গেলেন একটি মামলায়। তারেকের দেশে ফেরার জল্পনা জোরদার হলো। অপরাধী ও খুনিরা ছাড়া পাচ্ছে, আর সন্ন্যাসীরা গ্রেফতার হচ্ছেন। চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তরুণ সন্ন্যাসী শ্যাম দাস প্রভু। ইসকনের আরেকটি মন্দিরে হামলা চালানো হয়েছে। अभी तक बांग्लादेश में 4 ब्रह्मचारियों को गिरफ्तार किया गया है। 2 दिन पहले जब चिन्मय कृष्णा प्रभु को दवा और प्रसाद लेके 2 ब्रह्मचारी गए थे, तो वो जब वापस आ रहे थे उनको पुलिस ने गिरफ्तार कर लिया, और चिन्मय कृष्ण दास के जो सेक्रेटरी हैं उनको भी गिरफ्तार कर लिया गया है। এটা বাংলাদেশের অন্দরের ছবি। কুয়োর ব্যাঙ যেমন মনে করে ইঁদো পচা জলই বুঝি সাগর, বাংলাদেশের মৌলবাদী মানুষের জ্ঞানের সীমা ততটুকুই। তার বাইরে গোটা বিশ্ব দেখছে মহামানবের সাগর তীরে নোংরা নর্দমা কোনটা। সন্ন্যাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিশ্বজুড়ে ইসকনের হাজারের বেশি আশ্রমে প্রার্থনা হয়েছে। ইউরোপ আমেরিকার মানুষ জেনেছেন জামাতে ইসলামী কি, তারা কি করে, তারা কি করেছে। जितनी जल्दी हो सके ये बांग्लादेश में जो कृष्ण भक्तों को और दूसरी जो हमारी हिंदू सनातनी भक्त हैं उनके साथ जो व्यवहार किया जा रहा है, मारकाट मच रहा है, इसको जल्दी से रुके। आज का वो कीर्तन और प्रार्थना बांग्लादेश के सभी भक्तों के संरक्षण के लिए और उनके उद्धार के लिए किया जा रहा है। साथ साथ जितने अल्पसंख्यक समुदाय बांग्लादेश में उनके भी संरक्षण के लिए और उनके समर्थन में ये प्रार्थना आयोजित किया जा रहा है। Deeply concerned about the situation of our devotees and other minorities in Bangladesh, and we request the world governments to come up and to discuss the matter with the Bangladeshi government so that the things can be settled out peacefully. সনাতনী ধর্মের অন্যান্য শাখার মানুষও বাংলাদেশে হিন্দু ও ইসকনের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছে। দুর্গাপুরে বিশ্ব সনাতনী হিন্দু মঞ্চ প্রতিবাদ করেছে। বাগদার হেলেঞ্চায় বিক্ষোভ দেখিয়েছে মতুয়া মহাসংঘ। और जिन लोगों ने शांति का नोबेल पुरस्कार मोहम्मद यूनुस को दिया, वो हिंदुओं के हत्या कराने के लिए, हिंदू जेनोसाइड के लिए आमादा है। ऐसी परिस्थितियों में भारत सरकार को मूक दर्शक नहीं बनना चाहिए। जिस प्रकार से धर्म स्थानों को, मंदिरों में जो तोड़फोड़ हो रही है और जो धार्मिक जनता है उनको पूजा पाठ करने से रोका जा रहा है, ये यूएनओ का जो कानून है उसका भी उल्लंघन है। मानव अधिकार आयोग को भी इस पे संज्ञान लेना चाहिए। अंतर्राष्ट्रीय जो राजनीति है आज की, उसके अनुसार एक ऐसे व्यक्ति के हाथ में वहाँ की सत्ता है जो स्वयं नोबेल पुरस्कार विजेता है,
उनसे ऐसी आशा नहीं की जा सकती। वो बहुत गलत है और इसके लिए भारत सरकार को कुछ करना चाहिए, क्योंकि जब तक सरकार नहीं कुछ बोलेगी और कुछ करेगी तब तक उनके साथ ऐसे ही अन्याय होते रहेंगे। बांग्लादेश की सरकार को सचेत होना चाहिए और अगर वो नहीं बचा सकती हिंदुओं को तो एक हिंदू राष्ट्र अलग से उसी बांग्लादेश में बनाए। ইউনূসের কাঁচা কাপড়ে ভালো মতোই কাদা লেপে দিয়েছে জামাত। নোবেল শান্তি পুরস্কার কার হাতে তুলে দেওয়া হয়েছিল দেখছে নরওয়ের নোবেল কমিটি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।